রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকেরা। ৭২ ঘন্টার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকা ৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদেরকে জানাবেন তার অবস্থা কি? রেদনা, আমি যদি একটু বলতে চাই, ওসমান হাদির সবশেষ পরিস্থিতি, আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেছি, তারা তাদের পক্ষ থেকে কোনো ধরনের সংবাদ সম্মেলন করবে কিনা, কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে পরিবারের মাধ্যমেই আমরা জানতে পারবো, তারা কোনো ব্রিফ করবেন না, আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার যে বিষয়টা সেটা করবেন না। তো এই সার্বিক পরিস্থিতি যেটা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে গতকাল থেকেই এভার কেয়ার হাসপাতালে তিনি অবস্থান করছেন। এর পাশাপাশি যদি আমরা একটু বলতে চাই যে সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন নেতৃবৃন্দরা, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু আসছেন, খোঁজ খবর নিয়ে যাচ্ছেন। বিশেষ করে সকালবেলা আমরা দেখেছি যে মঞ্চ ২৪ সেখান থেকে এসেছেন, সেখানে এসে বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দরা। এর পাশাপাশি এখন যিনি এসেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং কি জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি দোষীদেরকে শাস্তি ব্যবস্থা বা শনাক্ত করে গ্রেফতারের যে বিষয়টা সেটা যদি নিশ্চিত না করা যায়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু করছেন এই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বলছেন যে এই নির্বাচনকে বানচাল করার জন্যই আওয়ামী লীগপন্থীরা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন এবং কি নির্বাচন যত সামনে ঘনিয়ে আসবে ততই কিন্তু এই ধরনের নৈরাজ্য বা এই ধরনের বিশৃঙ্খলা বা এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের গুলিবর্ষণ কিন্তু আসলে বেড়ে যাবে। সেই বিষয়টাও কিন্তু তিনি আমাদের এই গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় বলছেন যে ৫০ জনকে টার্গেট করা হয়েছে, সেই বিষয়টাও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। বিভিন্ন ভাবে তারা প্রবেশ করছেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বাড়াতে হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই জোরদারটাও কিন্তু তিনি দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। কিন্তু তারা বলছেন যে গণ অধিকার পরিষদ থেকে বলা হচ্ছে যে আসলে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন না। তাই দ্রুত সময়ে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন। যদি না করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন। এর পাশাপাশি যদি বলি যে আপনি জানেন যে ওসমান হাদির যে শারীরিক কন্ডিশন এখন বর্তমানে, তিনি যেহেতু গতকালকে ঢাকা মেডিকেলে ব্রেনের একটি অপারেশন হয়েছে, সেখান থেকে এখানে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এমনকি এখানে যে নিবিড় পর্যবেক্ষণে আছেন আরিফ, এছাড়াও আমি জানতে চাইবো যে একই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আছেন, তো উনি তো ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন, তো এখন এছাড়া আর কি তথ্য আপনার হাতে আছে তার বিষয়ে? দেখুন, আমি এটা কিছুক্ষণের মধ্যেই বলতে চাচ্ছিলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি, আমরা কিন্তু দুদিন আগে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন। এই ইলেকটিভ ভেন্টিলেশনটা এমন একটা বিষয় যেটা হচ্ছে যে গুরুতর পর্যায়ে সিরিয়াস মুভমেন্টে যাওয়ার আগ মুহূর্তে যাতে করে ওই পর্যায়ে যেতে না হয়, তাহলে তাকে কিন্তু সেইভাবেই আসলে রাখা হয়েছে যাতে করে ওই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। সেই আপডেটটুকু বা সেই যে সর্বশেষ পরিস্থিতি দুদিন আগে দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু নতুন কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে হয়তো আশা করা হচ্ছে যে দুপুরে নাগাদ বা বিকেলে নাগাদ তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তার পক্ষ থেকে হয়তো আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কোনো তথ্য আমরা পেতে পারি বলে সম্ভাবনা রয়েছে, এমনটাও আভাস পাচ্ছি আমরা, এমনটাও বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার পুত্রবধূ যিনি জুবাইদা রহমান, তিনি কিন্তু গতকালকেও এসেছেন। তিনি একটি বোর্ড মিটিং করেছেন, প্রতিদিনই যেটা করে থাকেন তার রুটিন অনুযায়ী তিনি করেছেন। এমনকি এখন পর্যন্ত কিন্তু তার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু আসেননি। তবে হয়তো আমরা জানতে পেরেছি যে 12টার পরবর্তীতে তিনি এই এভার কেয়ার হাসপাতালে
তাকে দেখতে আসবেন, খোঁজ খবর নিতে আসবেন। তো স্বাভাবিক বিষয়ে বলা যায় যে আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা আসলে অপেক্ষার বিষয়, এবং কি হাদির যে শারীরিক অবস্থা সেটা আসলে পরিবারের পক্ষ থেকে মাধ্যমেই হয়তোবা জানানোর চেষ্টা করব। তো এই ছিল এখান থেকে রেদনা সবশেষ। রেদনা, আরিফ, ধন্যবাদ আপনাকে।